প্রেম লেভেল 8 হলে যে সোশ্যাল থেকে 2 পার্টনার পটানো কোনো বিষয় না, এইটা আমি তোমাদের আজকে প্রমাণ দিব। কি বলছিস তুই? আজকে আমি তোমাদেরকে শুধু বলবো না, আজকে আমি সেটা করেও দেখাবো। গাইস আমরা কিন্তু এখান থেকে দেশে মেয়ে নিব না। তোমরা তো জানো আমার কেমন টাইপের পছন্দ। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। গাইস তোমরা যারা জানো না তারা কিন্তু অলরেডি জেনে গিয়েছো আমার কেমন টাইপের পছন্দ। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর গাইস তোমাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে। তোমরা যদি এই ভিডিওতে 100 কমেন্ট করো তাহলে কিন্তু 10 জনের জন্য থাকছে উইকলি। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমরা কিন্তু ল্যাম্বরগিনিতে করে গেমে ঢুকলাম এবং গেমে ঢোকার সাথে সাথেই কিন্তু সোশ্যাল স্টার্ট দিয়ে দিলাম। চলো গাইস দেখা যাক আমাদের রমণীকে আমরা পাই কিনা। গেমের ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু দেখছি আমাদের পিছনে একজন বসে আছে, তার প্রোফাইলটা আমাদের ভিজিট করবো। আই হাই, এটার নাম তো হচ্ছে সুমাইয়া। এটা তো দেখতেছি আমার বন্ধুর এক্স এর দিকে নজর দেওয়া যাবে না, তারপরে একটু টাঙ্গি টুঙ্গি মেরে দেখি কি হয়। কেন হাসার কোনো কারণ নাই, তো বন্ধুর এক্স সেহেতু আমি তো এখন নিতেই পারি ওকে। যাই হোক আমাদের কিন্তু একটার পিছনে পড়ে থাকলে হবে না, আমাদের এখানে শত শত পিছনে পড়ে থাকতে হবে, কারণ 100টা ট্রাই করলে একটা পাওয়া যাবে, একটা ট্রাই করলে কিন্তু একটা পাওয়া যাবে না। জন্য আমাদেরকে 100টা মেয়েকে প্রপোজ করতে হবে এবং একটা তো রাজি হবেই। এইখানে কিন্তু আমরা পারলাম না, যার জন্য আবারও সোশ্যাল স্টার্ট দিয়ে দিলাম। এখানে খুঁজে দেখি আমরা কাউকে পাই কিনা। বাট এখানে যদি সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, ওর তো কোনো পাত্তাই পাচ্ছি না এখানে। বাইরে ভাই সবই তো বড় লোক। এটার নাম কি? এটা নামই তো দেখা যায় না। আরে অ্যাপেল ইউজার, যারা অ্যাপেল ইউজ করে এই একটাই কষ্ট তারা পায়। ভাই মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করি, একটু লাভ ইমোট প্রপোজ ইমোট দিয়ে দেখি সে রাজি হয় কিনা। এত লাভ ইমোট এত প্রপোজ ইমোট দিয়েছি, বাট কোনো রেসপন্সই কেন পাচ্ছি না আমি। সেখানে থাকবোই না ভাই। এইখানে থেকে সাইডের মেয়েগুলোর একটু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেখি। ফেসবুক আইডি নামও দিয়ে দিছে মায়া প্রেমী। ও মাই গড গাইস, ফেসবুকে তো রিকোয়েস্ট পাঠাতেই হবে। তো গাইস আর দেরি না করে ফটাফট একটা স্ক্রিনশট নিয়ে নি। ভাই লুচ্চাম করতে তো কম করবো না। অনেক চেষ্টা করলাম, বাট এত চেষ্টার পরেও কিন্তু আমরা কোনো রমণীকে পালাম না, যার কারণে মনের দুঃখে আবার আমরা সোশ্যাল স্টার্ট দিয়ে দিলাম। একজনকে একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি অলরেডি। ও ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিচ্ছে, এবার তো হবে আসল মজা। হ্যালো, তোমাকে গ্রুপ নিয়ে পড়ানোর একটু চেষ্টা করা যাক। ভাই দেখি আগে আসে কিনা। হ্যালো বেব, তোমার পাশে একটু কিছু টাইম দেওয়া যায়। এর নামটা যে আসলে কি আমি এটা পড়তেই পারছি না। যাই হোক লাভ ইমোট এন্ড প্রপোজ ইমোট দিয়ে একটু ইমপ্রেস করার চেষ্টা করা যায়। ভাই উল্টা তো দেখতেছি দৌড় মারতেছে। আই হাই, দেখি আমরা লবিতে গিয়ে তাকে আনার চেষ্টা করেছি, আসে কিনা। আমরা এখানে ডুও করবো এন্ড ডুও করে তাকে কিন্তু আমরা ইনভাইট দিব, কারণ স্কোয়াডে ইনভাইট দিলে কেমন একটা দেখা যায় না। কি রে ভাই, ইনভাইট দিলাম বাট তারপরেও ধরে না, এখনো আসে না। কি সে কি হচ্ছে নাকি বুঝলাম না, আসবে না নাকি? শালা জীবনটাই বৃথা। চলো আমরা আর দেরি করবো না, আমরা আবার সোশ্যাল স্টার্ট দিয়ে দেবো, কারণ ভাই একবার না হলে শতবার চেষ্টা করতে হয়। আমরা কিন্তু আবারও সোশ্যাল স্টার্ট দিয়ে দিলাম এন্ড দেখা যাক এখানে আমরা কাউকে পাই কিনা। ওমা আর একজন তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল। এই হাই হাই, আবার সে কিন্তু আমার ইনভাইটও দিল। এইবার তো তুমি রিজেক্ট খাওয়া, কারণ আমার ইনভাইটে তুমি আসো নাই, সেহেতু তো রিজেক্ট খাওয়াই। গাইস বেশি ভাববারে লাভ নাই, চলো আমরা রিকোয়েস্ট দিই তাকে, সে আমাদের নেয় কিনা। তো তাকে কিন্তু আমরা গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এন্ড দেখা যাক গাইস সে কি আমাদের আদৌ নিবে। আই হাই, কোনো কিন্তু নিচ্ছে না। এই জয়েন্ট টিম, আই হাই এ নিয়ে নেছে তো। আমি একটুখানি মিউট করলাম, দেখা যাক কি বলে। গ্র্যান্ড মাস্টার সরছি কিভাবে এখন? আজকে সকালবেলা হয়েছে। চলেন তাহলে খেলা যাক। বাট গাইস এইখানে কিন্তু আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্টে রাখবো না, এই কারণ কি সে কিন্তু একটাতে আসক্ত না, সে কিন্তু 12টাতে আসক্ত। এই জন্য লাভ ইমোট দিয়ে তার গ্রুপ থেকে সসম্মানে বাইরে হয়ে আসলাম। আমার যা কাজ, আমি কিন্তু আবারও চলে আসলাম সোশ্যাল ল্যান্ডে। ভাই খুঁজতে খুঁজতে আমার শেষ, ভাই আমি শেষ, খুঁজতে খুঁজতে আমি শেষ। আজকের দিনে মনে হয় আমি আর পাবো না। এখানে মেয়েদের পিছু এত দৌড়াইছি, আমি ছোটবেলায় খেলা করার সময় ভাই এত দৌড়াই নাই কখনো। তোমরা দেখলে বুঝতে পারবা কত ঘোরাইছি সবাই রে। বাট এখানে কিন্তু একটা ভুল হয়ে গেছে, আমি ঘুরছি ওদের পিছে, কিন্তু একটাকেও আমরা পেলাম না। যদিও বা গ্রুপে নিয়ে আইছি, কিন্তু সে ভাই পোলা। তারপরে কিন্তু আমরা গ্রুপে এসে আবারও সোশ্যাল ল্যান্ড স্টার্ট দিয়ে দিই। এত চেষ্টা করতেছি ভাই, তোমাদের জন্য চেষ্টা করতেছি, কারণ গাইস যে করেও কিন্তু আমাকে আজকে একটা পোটাই নিয়ে যাইতে হবে। ওয়াও, আবার কে ডুয়োতে রাখতেছে এন্ড রিকোয়েস্ট দিল। চলো এর সাথে একটু টাঙ্গি মারা যাক, এটা গ্রুপে নিয়ে যাবো আমি, ঠিক যেমনি হোক নিয়ে আসবোই। গাইস আমি কিন্তু তাকে গ্রুপে নিয়ে আসলাম এন্ড ফার্স্ট অফ অল নামটা সেভ করলাম কিন্তু পকি দিয়ে। ভাই পকি নামটা কিন্তু সবার ফেভারিট একটা নাম। আমি কিন্তু আগে এখানে বলে দিলাম যে হাই আপু, ও
ও কিন্তু উত্তরে দিল যে হ্যালো ভাইয়া। তারপর বললাম যে কেমন আছো তুমি? বললো ভালো, আপনি? আমি বললাম যে এই তো ভালো, তো কি করেন? সে বললো এই তো মাত্রই গেমে ঢুকলাম। তারপর আমি বললাম যে আপনি কি সবসময় সোশ্যালে থাকেন? সে আমার উত্তরে বললো যে কই না তো, কেন? আমি বললাম যে না, আপনাকে তো আমি সোশ্যাল থেকে নিয়ে আসলাম তাই আর কি। And আমি ভাবলাম যে আপনি সবসময় হয়তো সোশ্যালেই থাকেন। সে বললো যে না না যাই না তো আমি। বললো যে আমি এই তো মাত্র ঢুকলাম এখন একটু। তারপর বলি যে আপনার বাসা কোথায়? বললো যে তার বাড়ি নাকি সাতক্ষীরা। বাইরে ভাই, আমার বাসা তো সাতক্ষীরা, হোয়াট দি ফুচকা। আমি কিন্তু তার সাথে বলেছি হোয়াট দি ফুচকা, আমার বাসাও তো সাতক্ষীরাতে। ওই সাথে সাথে রিপ্লাই দিল যে সাতক্ষীরা কোথায়? আমি বললাম যে এই তো আমাদের ভোমরা ল্যান্ড পোর্টে। আপনার বাসা কোথায়? সাতক্ষীরাতে। ওই রিপ্লাই দিল যে ওর বাসা নাকি সাতক্ষীরা সদরে। Then আমিও দেরি না করে বলে দিলাম যে সাতক্ষীরা সদরে কোথায় আপনার বাসা? ও মাই গড, বলে যে গার্লস স্কুলের পিছনে। Guys, আমিও ফটাফট বলে দিলাম যে আপনি কি গার্লস স্কুলে পড়েন নাকি? ওই বলে যে হ্যাঁ, সে নাকি গার্লস স্কুলেই পড়ে। আরে ভাই, আমি তো প্রতিদিন ওর সামনে দিয়েই যাই। তো আমিও তাকে প্রশ্ন করলাম যে আপনি কিসে পড়েন? ওই বলে যে সে নাকি ক্লাস 10-এ পড়ে। ক্লাস 10-এ তো আমি তোমাদের স্কুলের প্রায় সবাইরেই চিনি। এই আমার কাছে কোশ্চেন করে যে আপনি কিসে পড়েন? তো আমিও বলে দিলাম যে এই তো আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। এন্ড কোন কলেজে পড়েন? আমিও সাথে সাথে বলে দিলাম আমি তো গভর্নমেন্ট কলেজে পড়ি। এন্ড সে বলে আমার বাসার পাশেই তো তাইলে। তারপর আমি বললাম যে আচ্ছা তাইলে তো সবকিছু হয়েই গেল। তারপর বললাম যে আচ্ছা শোনেন। বললো যে হ্যাঁ বলেন। আমি বললাম যে আপনি কি সহিফারে চেনেন? ওর বাসা হচ্ছে আলিয়া মাদ্রাসার পাশে, ও কিন্তু আপনার সাথেই পড়ে। এই কথাটা শোনার পর দেখলো তোমরা কি একটা ইমোজি দিল। হাই হাই, ওই বলে যে ও তো আমার বেস্ট ফ্রেন্ড। আস্তাগফিরুল্লাহ ভাই, তাহলে কি আসলে ইরানি? কেমনে সম্ভব এটা? আস্তাগফিরুল্লাহ ভাই, ওরেও চেনে আবার এর বেস্ট ফ্রেন্ড নাকি? আমি আর বেশি দেরি না করে তার নামটা জিজ্ঞাসা করলাম যে আপনার নামটা কি? ভাই এক্স্যাক্টলি আমি যেটা ধরেছি সেটাই। সে বললো যে ওর নাম নাকি ইরানি। আমিও বলে দিলাম যে হোয়াট দি ফাক, কিভাবে সম্ভব ভাই, এটা কিভাবে সম্ভব? একই জেলায় বাড়ি, একই আস্তাগফিরুল্লাহ। আমি ললিমট দিলাম এবং বললাম যে আমি কে বলো তো? ওই বললো যে কিছু অবাক হয়ে বললো যে কে? আমি বললাম যে আমি তোমার সাকিব মামা। তারপরে ওর রিয়াকশনটা দেখে বলে যে এই মামা। আমিও তো একটা হাসির রিয়াক্ট দিয়ে দিলাম, সাথে সাথে বললাম যে শেষ পর্যন্ত আমি তোমাকেই পাঠাচ্ছিলাম ভাই। তারপর ওর রিয়াকশনটা একটু তোমরা দেখো। এন্ড বললাম যে তা তুমি গেম খেলা শুরু করছো আবার কবে থেকে? তারপরে বলে যে এই তো 5-6 মাস হবে। তারপর বলি যে আচ্ছা শোনো একটা কথা বলি, তুমি কাউরে বলবা না ঠিক আছে? ওই বলে যে হ্যাঁ বলেন। গাইস আসল কথাটা বলেই দিই যে তুমি আমার ডুও হয়ে যাও। তারপরে বলে যে কি বলেন এসব, একটা রাগের ইমোজি দিয়ে দিল। আরে ভাই কেমন লাগতেছে? আমি বলি যে আরে কেউ জানবে না, শুধু তুমি আর আমি। ভাই রে ভাই, ডুও হতে কিন্তু অবশেষে রাজি হয়ে গেল। আমি ওকে বললাম যে আচ্ছা তোমার কাছে কি ডুও কার্ড আছে? এন্ড ও বললো কিন্তু হ্যাঁ ওর কাছে নাকি ডুও কার্ড আছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে ডুও রিকোয়েস্ট দাও। এন্ড ওই বলে যে সে নাকি রাতে রিকোয়েস্ট দিবে আমাকে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে শোনো তাহলে। ও বললো যে হ্যাঁ বলেন। তারপর আমি ওকে বলি যে আচ্ছা চলো আজ আমরা ঘুরতে যাই। ভাই এর সাথে যে এভাবে দেখা হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারি নাই। তারপর ওই বলে যে আচ্ছা কোথায় যাবেন? আমি বললাম যে ইকো পার্কে। গাইস ওই বলে যে আজ ঘুরতে যাব না কাল যাব। আমি বললাম যে ওকে ঠিক আছে। তারপর ওই বলে যে আচ্ছা থাকেন পরে কথা হবে। হ্যাঁ আমি বললাম যে ওকে ঠিক আছে। এটা বলার পরই কিন্তু গাইস অফলাইন হয়ে গেল। এইটুকু ছিল আজকের ভিডিওর পার্ট 1 এবং পার্ট 2 চাইতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে। পার্ট 2টা কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে। ওর সাথে ঘুরতে যাওয়ার ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিব। বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে আরো পরবর্তী ভিডিওতে।